আপনি কি জানেন এখানে দুর্গা ঠাকুর কালো? বাংলার এই গ্রামে 400 বছরের পুরনো এই পুজো হয়ে আসছে। এই বাড়ির দুর্গা প্রতিমার রং কালো তাম্র বর্ণের। ক্যানিংয়ের দিঘিরপাড় এলাকার ভট্টাচার্য বাড়ির পূর্বপুরুষরা থাকতেন ঢাকার বিক্রমপুর পাইনপাড়া গ্রামে। সেইখানেই শুরু হয় পুজো। যখন পুজোর বয়স 200 বছর, তখন প্রদীপ থেকে দাউ দাউ করে জ্বলে ওঠে সোন ও হোগলা দিয়ে তৈরি অস্থায়ী মণ্ডপ। পুড়ে ছারখার হয়ে যায় সবকিছু। আগুনের লেলিহান শিখায় প্রতিমা পুড়ে কালো হয়ে যায়। আগুনে পোড়ার পর উল্টে পাল্টে যায় দেবদেবীর স্থান। গণেশের জায়গায় চলে আসে কার্তিক, লক্ষ্মীর জায়গায় সরস্বতী। নবপত্রিকা গণেশের পাশ থেকে সরে গিয়ে স্থান পায় কার্তিকের পাশে। এরপর ধ্যানে বসেন পূর্বপুরুষরা। তবে সেই সময় মা স্বয়ং তৎকালীন বাড়ির কর্তা রামাকান্ত ভট্টাচার্যের স্বপ্নাদেশে বলেন পোড়া মুখ ও ঝলসানো শরীরেই তাকে পুজো করার কথা, আর কখনো এই পুজো বন্ধ না করার আদেশও দেন স্বয়ং মহামায়া। দেবীর আদেশ সে কি আর অমান্য করা যায়? সেই থেকে আজও প্রাচীন রীতিনীতি মেনে দেবীর আরাধনা করে আসছে ভট্টাচার্য বাড়ি। এই পুজোর মাধ্যমে তাদের বনেদিয়া নাকে এখনো বাঁচিয়ে রেখেছে ক্যানিংয়ের ভট্টাচার্য পরিবারের সদস্যরা।